শুভ সকাল সবাইকে। আমি আজকে হচ্ছে 8 তারিখ, 8 জানুয়ারি, মানে ইলেকশনের একদিন ঠিক পরে সকালবেলা বের হচ্ছি অফিসের উদ্দেশ্যে। এখন 6টা 40। যদিও আজকে রাস্তায় বাইক চলাচল হয়তো নিষিদ্ধ, হয়তো না, আমি জানি যে রেগুলার সব ধরনের বাইক চলাচল নিষিদ্ধ। তো আমি যেহেতু মেডিকেল সেক্টরের জব করি, সেই ক্ষেত্রে আমার জন্য খুব বেশি কষ্ট হবে না আশা রাখি। তারপরও একটু বের হয়েছি ক্যামেরাটা নিয়েই, যেহেতু অফিসে যাব হট ইলেকশনের পরের দিন। রাস্তার কি পরিস্থিতি সেটাও একটু আপনাদের সাথে তুলে ধরব। তো আসলে ইলেকশনের পরের দিন হওয়া সত্ত্বেও রাস্তায় কিন্তু বেশ ভালোই গাড়ি। সাথে তো ঠান্ডা আছেই। সকালে এই ঠান্ডায় বাইক রাইড করতে একটু ভালোই বেগ পেতে হচ্ছে। আর স্কুল আজকে খোলা। আমি তো একটু মাঝে মাঝে ভাবি যে ইলেকশনের আগে এবং ইলেকশনের দিন এবং ইলেকশনের পরের দিন হয়তো স্কুল কলেজ এগুলো একটু বন্ধ থাকবে, কারণ রাজনৈতিক যেহেতু একটা বিষয় আছে এখানে। কারণ অনেকে ফলাফল প্রত্যাখ্যান করবে, তারপর সেটা নিয়ে একটু আবার আন্দোলন, অনেক সময় একটু ভাঙচুরও হয়। তো আমি ভেবেছিলাম হয়তো স্কুল কলেজ বন্ধ থাকবে, কিন্তু রাস্তায় দেখতে পেলাম একজন স্কুল শিক্ষার্থী আছেন। তো সেই ক্ষেত্রে বুঝে নিলাম হয়তো আজকে স্কুল খোলা। শীত, ভালোই শীত। শীতের মধ্যে বাইক রাইড করা আসলে একটু কষ্ট হচ্ছে, বিশেষ করে হাতে। আর হেলমেটের ভাইজারের ভিতর দিয়ে একটু বাতাস যখন ঢোকে তখন সেটা কানে এবং নাকে লাগে। তো এত সকালে যাচ্ছি নতুন বাজার আছি এই মুহূর্তে। এখান থেকে আমি যাব মিরপুর 11, ঠিক মেট্রো স্টেশনের নিচেই আর কি। তো ওখানে আমার অফিস। তো হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে আমার অফিস আগে মহাখালী ছিল। সেখান থেকে এখন আমার নতুন একটা ব্রাঞ্চ হওয়ার কারণে ওই মিরপুরেতে আমি ট্রান্সফার হয়েছি আসলে। গতকাল আমার বন্ধ ছিল অবশ্য। তারপরও আমার কিছু কলিগ অফিস করেছে, তারা বাইক নিয়েই করেছে। তাদের সমস্যায় সম্মুখীন হয়নি, তবে দু একজন হয়েছে, এটাও সত্য। তবে সেটা তো হবেই, কারণ পুলিশ, আপনি রাস্তায় বেরোবেন বাইক নিয়ে ইলেকশনের দিন, কোথায় যাবেন, কি করেন, এইটুক তো প্রশ্নের সম্মুখীন হতেই হবে। তো তারপরে যখন তার পরিচয় নিয়েছিল সে মেডিকেল সেক্টরে জব করে, সেক্ষেত্রে তার কোনো সমস্যা হয় নাই। তো আশা রাখি সেক্ষেত্রে আমারও আজকে সমস্যা হবে না। দেখেন কি অবস্থা, দেখছেন কিভাবে গাড়িগুলো রাখে। এই লোকাল গাড়িগুলোর কারণেই রাস্তাঘাটে একটু সমস্যা হয়। আগে যাবেও না, যেতেও দেবে না, এই অবস্থা আর কি। তো বাইক নিয়ে শীতের মধ্যে সকালবেলা একটু স্পিড আপ করা আসলে ঠান্ডার বেশি লাগার কারণে করতেও মন চায় না। আর আমি আসলে স্পিডিংটা পছন্দও করি না।
কুয়াশা, কি পরিমাণ কুয়াশা! আসলে ফ্লাইওভার উঠলেই কুয়াশাটাকে বেশি, মানে সকালবেলা কুয়াশা থাকলে ঢাকাতে এই ফ্লাইওভারে উঠলে বোঝা যায় সেটা। আর এটা হচ্ছে এলিভেটর এক্সপ্রেসওয়ে। আসলে অনেক ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে জীবিকার তাগিদে আসলে সবাই ঘর ছাড়া হয়েছে, ঠিক যেমনটা আমি। এই দেখেন ট্রাকে করে কলা নিয়ে যাচ্ছে। জীবিকার তাগিদে আসলে মানুষকে অনেক কিছুই মেনে নিতে হয়। যদি আমি সাপোজ সেই চাকরিটা, যদি আমার এই ডিউটিটা সকালে নাও থাকতো, তাহলে আমি নিজেও হয়তো এত সকালে ঘুম থেকে উঠতাম না। যদিও সকালে ঘুম থেকে ওঠা ভালো স্বাস্থ্যের জন্য, সেক্ষেত্রে আমি এটাকে খুব পছন্দ করি, মানে আমার এই ডিউটি টাইমটাকে। কিন্তু সেটাই ভাবি যে মানুষ জীবিকার তাগিদে অনেক পরিশ্রম করতে বাধ্য হয়, বা অনেক কষ্ট করতে বাধ্য হয় আসলে। কারণ আমি যে এরিয়া থেকে আসলাম সেই এরিয়াতে একটু কুয়াশা কমই ছিল, আর যেহেতু এই এরিয়াতে একটু গাছপালা বেশি, সেই কারণে হয়তো একটু কুয়াশাও বেশি। আর মিরপুরের জন্য যাওয়া আসা আসলে অনেক ক্ষেত্রে অনেক ইজি হয়ে গেছে এখন, কারণ ফ্লাইওভার মিরপুর এরিয়াতে এখন ভালোই পাওয়া যায়। বিশেষ করে যদি এই যে এখন আমি যে ফ্লাইওভারে আছি, এটা এসিপি মানে চত্বর সামনে, তো মহাখালী থেকে বা বনানী থেকে বা আমি যে কুড়িল থেকে আসলাম, এদিক থেকে কমিউনিকেশন মিরপুরের জন্য অনেকটা সহজ এখন এই ফ্লাইওভারের কারণে। তো সেই ক্ষেত্রে আমার বাসা দূর হওয়া সত্ত্বেও আমি ওদিক থেকে এখন পর্যন্ত অফিস করতেছি। যদিও আমার বাইকে সকালবেলা 25 থেকে 30 মিনিট লেগে যায়, মানে সব মিলিয়ে, তারপরেও আমি মানে আমি যে এরিয়াতে এখন থাকি বাড্ডা, সেই এরিয়া থেকে অফিস করতেই পছন্দ করতেছি। কারণ নতুন পরিবেশ মিরপুর আমার জন্য, তো সেখানে শিফট হব একটু ভেবেচিন্তে হওয়াটাই উচিত। স্কুল বাস না, আজকে স্কুল খোলা, এটা শিওর। ও, ওইদিকে একটু বেশি কুয়াশা মনে হচ্ছে এখন আসলে, মানে আমি যে এরিয়া থেকে আসলাম তার চেয়ে আর কি। খুব সম্ভবত এই এরিয়াটাকে মাটি কাটা বলে থাকে, এরকমই জেনেছি আমি। মানে বাম পাশ এরিয়াটা সম্ভবত মাটি কাটা। আমি জানি না আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা, এখন সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত যারা একটু সহজ করেই বলি, বস্তিতে থাকতো, ওনাদের জন্য এই ফ্ল্যাটগুলো তৈরি করা হয়েছে। তারা এখানেই উঠবে। অলরেডি হয়তো 2টা বিল্ডিংয়ে তারা উঠেছেও। তো সরকার থেকে এই প্রজেক্টটা করা হয়েছে যাতে তারা মানে সাধ্যের মধ্যে ফ্ল্যাটের একটা আভাস পেয়ে থাকে আর কি। তো কিছু কিছু ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগগুলা যদি প্রপারভাবে ইউজ করা যেত তাহলে হয়তো ভালো হতো, হয়তো যাবে, আমাদের হতাশ হওয়া যাবে না আগেই। এটা হচ্ছে মিরপুর ডিওসিএইচ যে ঢোকার কালচি মোড়, সেই কালচি মোড়ের ফ্লাইওভার। যেমন দেখতে পাচ্ছেন, বায়ে পল্লবী, ডানে মিরপুর ডিওসিএইচ 12।
তো আমি বাইরে যাব। ও ঠান্ডা, আসলেই ঠান্ডা অনেক। আমি মিরপুর 11 মেট্রো স্টেশনের খুব কাছাকাছি, সামনেই হচ্ছে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন। আর স্টেশনের ঠিক পশ্চিম পাশেই হচ্ছে আমার অফিস। এইটার ডান পাশে, ঠিক আমি যে পজিশনে আছি তার ডান পাশে আমার অফিস। আমাকে সামনে ইউটার্ন নিয়ে আসতে হবে।